খেয়াল করেন আমরা লামে তাকিদ বা নুনে তাকিদের যে একটা আলোচনা করেছিলাম, আমরা গতকালকে অর্ধেক আলোচনা করেছিলাম, বলেছিলাম লামে তাকিদ সর্বদা কি হয়? জবর হবে। নুনে তাকিদ কয় প্রকার? দুই প্রকার। একটা সাকিলা, নুনে খফিফা। নুনে সাকিলা এবং নুনে খফিফা। বলা হচ্ছে নুনে খফিফা কাকে বলে? সাকিন যুক্ত নুনকে। নুনে সাকিলা তাশদীদ না বা নুনে মুশাদ্দাদ তাশদীদ যুক্ত নুনকে বলা হয়, ঠিক আছে? নুনে সাকিন যদি হয় তাহলে এখানে কোনো হরকত হবে? তাহলে টেনশন নাই, নুনে খফিফা টেনশন নাই। কিন্তু টেনশন হচ্ছে কি কাকে নিয়ে? নুনে সাকিলাকে নিয়ে। নুনে সাকিলার মধ্যে হরকত কি হবে? কি জবর দিব না জের দিব না পেশ দিব? এটাও এখন আলোচনা করে নাই। সিরিফ এখানে একটা কথা বলা হয়েছে, নুন সাকিলার পূর্বে 5 জায়গায় কি হবে? জবর হবে। এই 5 জায়গা কোনগুলা? যেগুলো আমরা আগে পড়ছিলাম। ঠিক আছে? ওয়াইদ মুতাগায়েব, ওয়াইদ মুনাস গায়েব, ওয়াইদ মুতাহাদির, ওয়াইদ মুতাকাল্লিম, জাম মুতাকাল্লিম। এগুলাতে কি হয়? নুন সাকিলা পূর্বে কি হয়? জবর হয়। আমার কথাটা বুঝাইছে? নুন সাকিলার পূর্বে জবর হয়। তো নুন সাকিলার পূর্ব জবর হয়, নুন সাকিলাতে কি হয় বলা হয়েছে? না। আসুন সামনে এখনো দেখি কি বলা হচ্ছে। ওয়াদার শেষ মাহাল। ওয়াদার শেষ মাহাল, এটা কি শেষ পড়বেন না শেষ পড়বেন? শেষ। ফার্স্ট শব্দ হচ্ছে শেষ, ঠিক আছে? শেষ নয়, শেষ নামে কোনো শব্দ নাই। ওয়াদার শেষ মাহাল, শেষ মাহাল তার অর্থ কি করবেন? সে জায়গা মে। কিতনা জায়গা মে? জায়গা মে হবে নাকি জাগে মে হবে? জায়গা মে। যে জায়গা শব্দটা কি? মুয়ান্নাস। হ্যাঁ, সে জায়গা মে বলা হচ্ছে মুকাবালে নুনে সাকিলে। নুনে সাকিলে के নুনে সাকিলে, সাকিলা নম্বর মুযাক্কার। নুনে সাকিলে के নুনে সাকিলে के মাকাবাল। নুনে সাকিলার পূর্বে, নুনে সাকিলার পূর্বে। আবার বলতেছি 6 জায়গায় নুনে সাকিলার পূর্বে। এখনো কি আলোচনা করতেছে নুনে সাকিলাতে কি হবে? না। তারপরে বলা হচ্ছে নুনে সাকিলার পূর্বে পূর্বে। আর 6 জায়গায় দেখেন বলা হচ্ছে 6 জায়গায় কই গেল? আলিফ বসাত কি হবে? আলিফ হবে। তাহলে 6 জায়গায় নুনে সাকিলার পূর্বে কি হয়? বলা হচ্ছে 5 জায়গায় নুনে সাকিলার পূর্বে জবর হয়। 5 জায়গায় চলে গেল। আর কয় জায়গা থাকে? 7 জায়গা না 9 জায়গা। 14 না সিগা 9 জায়গা। 9 জায়গায় বলা হচ্ছে 6 জায়গার মধ্যে নুনে সাকিলার পূর্বে আলিফ হবে। কয় জায়গায়? 6 জায়গায়। যেমন আমরা একটা সিগা হলো বললাম, আমরা দেখতে পারি, দেখেন লায়াফ আলান্না, এরপর কি? আলান্নি। তাহলে আলান্নি আলিফ একটা আছে না? এটা নুন সাকিলার পূর্বে কিনা? অনুভাবে দেখেন আমরা তো সিগা হলো পড়ছিলাম। তারপর লাতাফ আলান, লাতাফ আলান্নি। তাহলে তো চারটাতে আলিফ হয় কিনা? নুন সাকিলার পূর্বে আলিফ আছে কিনা? আছে। তারপর আর 2 জায়গা আছে জাম মুয়ান্নাস গায়েব, লায়াফ আলনানি, লাতাফ আলনানি। দেখেন নুন সাকিলার পূর্বে কি আছে? আলিফ আছে। এ বলা হচ্ছে দেখেন, হ্যাঁ, তো বলা হচ্ছে আলিফ বসাত। চাহর তাসনিয়ে, চার তাসনিয়া, চারটি কি ধরেন দেখেন, তাইলে চাহর তাসনিয়ে, চারটা কি তবে চার তাসনিয়া। তারপর ওয়াদু জাম মুয়ান্নাস গায়েব ওয়া হাজির, আর দু গায়েব আর হাজির। তাহলে কয়টা শিখে গেল? 6টা। আচ্ছা, একটা বিষয় দেখেন তো, আমার দিকে খেয়াল করবেন। এই যে লায়াফ আলানি, সবাই মনোযোগ দিবেন। লায়াফ আলানি 4টা তাসনিয়া। লায়াফ আলানি, লাতাফ আলানি, লাতাফ আলানি, লাতাফ আলানি। এখানে যে নুন সাকিলার পূর্বে আলিফ একটা ছিল, ওটা কি মুজাররদ ছিল না? বলেন তো। ইয়াফআলানি, তাফআলানি, তাফআলানি, তাফআলানি ছিল কি না মুজাররদ? তাহলে এই আলিফটা মুজাররদ থেকে আসা। তাসনিয়ার আলিফটা মুজাররদ থেকে, আর শুধু মুজাররদের মাজিদও ছিল। আলিফ একটা ছিল না? ফাআলা, ফাআলাতা ছিল কি না আলিফ একটা? ফাতুমা লাস্ট আলিফ একটা ছিল। তাইলে এই আলিফটা মাজিদও দেখেছি আমরা, মুজাররদও দেখেছি, এখন কোথায়? লামে তাকিদও দেখতেছি। তার মানে এটা আলিফটা যে তাসনিয়ার আলিফ, যদি প্রত্যেক তাসনিয়া দেখা যাচ্ছে, বুঝেন না মনে হয়? প্রত্যেক তাসনিয়া আলিফটা দেখা গেছে কিনা, তার মানে আলিফটা তাসনিয়ার আলিফ। এটা নিয়ে প্রশ্ন নাই। কিন্তু দেখেন লায়াফ আলনানি, লাতাফ আলনানি, এই আলিফটা কি মুজাররদ দেখছিলাম? না, মুজাররদ ছিল ইয়াফআলনা, তাফআলনা, এখানে কোনো আলিফ ছিল না। কিন্তু এখানে এসে লায়াফ আলনানি, লাতাফ আলনানি। সাজ্জাদ বুঝতেছো? এখানে একটা অতিরিক্ত আলিফ দেখা যাচ্ছে কিনা? যাচ্ছে। এখন দেখেন তো বলা হচ্ছে ওয়াদার ইন দু মাহাল। বলেন তো। और না और इस दो महल में বলবে না ইন? কেন? দু মহল কথাটা বহুবচন না? একের অধিক তো উর্দুতে কি উর্দু তো স্নেহা নাই, একের অধিক সবগুলো কি বহুবচন। তাহলে কি বলবেন? ইন দু महल में, इन दो जगह में বা इन दो महल में, इन दो किन दो महल में,
জামুন্নাস গায়েব জামুন্নাস সাদের কিন্তু মল মানে কোন দুই জায়গায় তা আপনারা কি বলবেন হিন্দু এই দুই জায়গায় আপনারা উত্তর দিবেন কোন দুই জায়গায় গুলা জামুন্নাস গায়েব আচ্ছা এই দুই জায়গার মধ্যে যে আলিফটা দেখা যাচ্ছে আলিফটা কি মুদারিতে ছিল ছিল না তো এই জন্য এটার নাম হচ্ছে আলিফে ফাসিল দারায়াত আলিফে ফাসিল আলিফে ফাসিল দাখিল होता है দারায়াত এটা কোন মাসলা থেকে তারা আমাদের মাসলা থেকে তাই না তাহলে তারা আমাদের মানে কি करना दाखिल होना दाखिल करना বা दाखिल होना বা दाखिल होना বলেন दाखिल होना তাহলে এটা হবে আলিফে ফাসিল दाखिल होता है এই আলিফে ফাসিল दाखिल আচ্ছা दाखिल होता है হবে নাকি दाखिल होती ही হবে দেখেন আলিফে ফাসিল ফাসিল শব্দটা মুযাক্কার না এটা কোন সিগা আরবিতে মুযাক্কার সিগা না তার মানে মোটামুটি বুঝতে পারতেছে আমি আলিফে ফাসিল শব্দটা মুযাক্কার হবে এমনা আলিফ এই শব্দটা মুয়ান্নাস কিনা বলেন না আর আমরা বলছিলাম আরবিতে যেগুলো হরফে হেজা যেগুলো হেজা করার হরফ সেগুলো সবগুলো কি মুয়ান্নাস কিন্তু বিষয়টা শব্দটা খেয়াল করেন তো আলিফে ফাসিল ফাসিল শব্দটা মুযাক্কার কিনা বলেন না আমি টোটাল হিসাব করতে হবে তাই না আলিফে ফাসিল এটা আলিফের নিচে জের আছে একটা কোন কায়দা হয়েছে আলিফে ফাসিল মানে হচ্ছে পৃথককারী আলিফ কোন কায়দা বলেন তো মুসিবত তাহলে আলিফে ফাসিল মুসিফ হিসেবে কি হয়েছে কোথায় আলিফের নিচে তাহলে আলিফে ফাসিল মানে পৃথককারী আলিফ তো পৃথককারী আলিফ যেহেতু দেখেন তো পৃথককারী শব্দটা মুযাক্কার কিনা তার মানে বোঝাচ্ছে কি আলিফে ফাসিলটা কি হিসেবে বেরিয়ে হয়েছে মুযাক্কার হিসেবে তো যদি মুযাক্কার হয় তাহলে আমি কি এরকম বলবো আলিফে ফাসিল দাখিল होती है কি বলবো দাখিল होता है মুযাক্কার আনবো ঠিক আছে যেটা ফাইল মুযাক্কার ফাইলও কি হবে মুযাক্কার হবে এখন দেখেন আবার দেখেন ওয়াদার ইন দু মাহাল বলেন और इन दो जगह में এই দুই জায়গায় আলিফে ফাসিল উর্দু বলবেন আলিফে ফাসিল উর্দু কি আলিফে ফাসিল দারায়াত দাখিল होता है বলতে পারবেন অথবা একটু সহজ বলি দাখিল হুবে বললে আর মুযাক্কার মুয়ান্নাস বাছাই করতে হবে না কারণ হুবে বললে কেন মুযাক্কার চলে আসে মুয়ান্নাস চলে আসে মুজারের তিন রকম করেন না যেমন उस एक वो एक मर्द करे এটার জন্য মুযাক্কার মুয়ান্নাস সমান ও এক औरत করে করের মধ্যে মুযাক্কার কোন কিছু নাই মুয়ান্নাসের কোন কিছু নাই একসাথে সবগুলো আছে কিন্তু যখন আপনি এরকম বলবেন ও এক মর্দ करता है या करेगा তখন মুযাক্কার আনতে হবে আর মুয়ান্নাস বললে ও এক औरत करती है या करेगी ঠিক আছে তো যদি মুজারাদ সি আছে সরাসরি মুজারাদ তুলে দিবেন তখন আপনার মুযাক্কার মুয়ান্নাস ঝামেলা থাকবে না দেখেন আলিফে ফাসিল দাখিল হুবে होता है বলতে পারেন অথবা কি তাহলে বলা হচ্ছে এই দুই জায়গার মধ্যে যে আলিফটা আছে সেটা কি বলা হয় কোন দুই জায়গায় জামু মুয়ান্নাস গায়েব এবং জামু মুয়ান্নাস হাজিরের মধ্যে যে আলিফটা আসে আপনারা বুঝতেছেন পড়াটা এটা কি বলা হয় আলিফে ফাসিল কেন আলিফে ফাসিল বলা হয় একটু আমাদের দিকে তাকান তো লায়াফ আলনানি প্রথমে এটা মুজারাদ জায়গায় কি ছিল ইয়াফআলনা কি ছিল এখন এখানে আসার পর আপনি লামে তাকিদ আনছেন নুনে তাকিদ আনছেন তাহলে যদি আলিফটা ছাড়া বলতেন তাহলে কি এরকম বলতেন লায়াফআলনানি নানি যদি না বলতাম আলিফটা না বলতাম তাহলে কি বলতাম লায়াফআলনানি এভাবে বলতো না আচ্ছা বলুন তো একটা বিষয় আমি এখানে বোর্ডে লিখি এটা লায়াফআলনানি যদি এরকম হইতো আমাদের আছে কি রকম লায়াফআলনানি এভাবে আছে যদি আমি আলিফটা না দিতাম তাহলে দেখেন তো এই ইয়াফআলনা এই সিয়ার আমরা মুজার দিকে পাচ্ছি না বলেন না সেম টু সেম মুজারে না এটা কি কোনো চেঞ্জ হবে কারণ জামু মুয়ান্নাস গায়েব জামু মুয়ান্নাস সাদের গুলো কি বলেছিলাম মাবনি বিষয়টা বুঝে গেছে এটা মাবনি তাহলে এটা যেরকম আছে সেরকম ইয়াফআলনা দেখেন ইয়াফআলনা বরাবর ঠিক আছে কিনা আছে শুরুতে লামে তাকিদ জানলাম শেষে নুন তাকিদ জানলাম এখন একটা বিষয় খেয়াল করেন তো এই নান্নি বলার মধ্যে এখানে কয়টা নুন কয়টা দুইটা না তিনটা কেন তিনটা যুদ্ধ থেকে কয়টা নুন আরে টোটাল কয়টা হয়েছে তিনটা নুন আরবিতে একটা কায়দা আছে যে আরবরা তিনটা অতিরিক্ত নুন কায়দা কি বলবেন আরবরা তিনটা অতিরিক্ত নুন লাগাতার পড়াকে অপছন্দ করে আরবরা তিনটা অতিরিক্ত নুন লাগাতার পড়াকে কি করে অপছন্দ করে কথাটা বুঝতে কারণ এর মধ্যে বিকৃতি সৃষ্টি হয় এমনি আমরা বলেছিলাম নুনের মধ্যে নিজস্ব কোনো কি থাকে না উচ্চারণ থাকে না এটা নাসিক্য বর্ণ
মানে এটা নাকের মধ্যে উচ্চারিত হয়ে যায়। তাহলে একই সাথে তিনটা নুন, দেখেন তো সুলাসি দিয়ে একটা শব্দ গঠন করা যায় না? তিনটা দিয়ে বলতেছে না? একটা শব্দ গঠনের, একটা ইসিম গঠনের বা একটা ফেল গঠনের কমপক্ষে হরফ কয়টা? তিনটা। তো একটা ফেল না? দেখেন তো আমি যদি তিনটা যদি একসাথে জায়েজ দিই, তাহলে তিনটা এমন হরফ আনলাম যেগুলোর কোনো উচ্চারণই নাই। কারণ নুনের তো স্বয়ংসম্পূর্ণ কোনো উচ্চারণ থাকে না, বলেছিলাম এটা নাসিক্য বর্ণ, বলেন না? তাহলে তিনটা এমন হরফ লাগাতার আনলাম যে তিনটার কোনো কি নাই, শুদ্ধ উচ্চারণই নেই। এই জন্য আরবরা বলে তিনটা লাগাতার অতিরিক্ত নুন লাগাতার উচ্চারণ করাটা আরবদের নিকট কি অপছন্দনীয়। ঠিক আছে? তো এই তিনটাকে এখন অতিরিক্ত হওয়া থেকে বিরত রাখার জন্য মাঝখানে একটা আলিফ আনা হয়েছে। তাহলে এটা পৃথক করে দিচ্ছে না তিনটা নুনের মাঝে? এখন কি লাগাতার তিনটা নুন হয় না? প্রথমে যাওয়া মনে হচ্ছে নুনটা এক পাশে চলে গেল, নুনের আগেরটা আরেক পাশে চলে গেল, এখন তার তিনটা নুন লাগাতার হয় না। তো এই দুইটার মধ্যে পার্টিশন সৃষ্টি করছে কি? এই জন্য কি বলা হয় আলিফে ফাসিল বা উর্দু আলিফে ফাসিল। বিষয়টা বুঝে গেছে? আলিফে কি বলা হয়? ফাসিল বলা হয়। কথা ক্লিয়ার? সবাই বুঝছেন কেন আলিফে ফাসিল বলা হয়? কিন্তু এটা কি তাসনিয়ার মধ্যে ছিল? লায়াফ আলানি, এখানে কি তিনটা নুন আসছিল না? আলিফটা আগেও ছিল, এখনো আছে। বিষয়টা বুঝে গেছে? এটা আলিফে ফাসিল নয়। এরপর দেখেন 6 জায়গা চলে গেল। এখন দেখেন ওয়াদার জাম মুযাক্কার গায়েব ওয়া হাজির। আচ্ছা একটু আমার দিকে তাকান। ইয়াফআলুনা, আমরা এদিকে তাকাই, তা বলছি না বুঝলেন, আপনারা সহজে বুঝবেন। ইয়াফআলুনা কোন বজের সিগা? মুজারের সিগা, তাই না? আমি যদি না লামে তাকিদ বানানো তাকিদ করতে যে আমরা কি রকম সিগা পড়ছিলাম? লায়াফ আলান্না, লায়াফ আলানি, লায়াফ ওয়াওটা ছিল না? সবাই একটু রেসপন্স করেন। কেউ সুন্দর মতো আছে মনে হয়? এটা কি লায়াফ আলুন না এরকম ছিল না? লায়াফ আলুন না, তার মানে ওয়াওটা যে ওয়াওটা কিসের মধ্যে ছিল? মুজার যে ছিল সে ওয়াও দেখা যাচ্ছে? এইটা সম্পর্কে বর্ণনা করতেছে। দেখেন বলা হচ্ছে ওয়াদার জাম মুযাক্কার গায়েব ওয়া হাজির। বলেন ওয়াদার জাম মুযাক্কার গায়েব ওয়া হাজির। জাম মুযাক্কার গায়েব और हाजिर में, জামা মুযাক্কার গায়েব এবং জামা মুযাক্কার হাজিরের মধ্যে একটা ওয়াও ছিল কিনা? তো এই জন্য বলতেছে দেখেন ওয়াও ওয়াব দূর কর দে শবাত, ওয়াব দূর কর দে, ওয়াব মানে ওয়াও, দূর কর দে শবাত। বলেন তো কর দে শবাত কি সিগা? মুজারে মাজহুল সিগা। তাহলে কর দে শবাত এটার উত্তর থেকে উঠবে দুটা বাদ দেন, শুধু কর দে শবাত থেকে উঠবে। বলেন না সবাই? আর তার কি বলতেছো? কিয়া যায়। আপনারা পারেন না কি জন্য? কান ধরেন যারা পারেন নাই। দূর, তাহলে কারদে শব্দ মানে কিয়া যায়, তো দূর কারদে শব্দ মানে দূর কিয়া যায়, দূর করা হবে। দূর করা হবে মানে বাদ দেওয়া হবে। বলা হচ্ছে জামা মুযাক্কার গায়েব থেকে এবং জামা মুয়ান্নাস হাজিরের মধ্যে ওয়াওকে বলেন না দূর করা হবে। দূর করা হবে মানে বাদ দেওয়া হবে। তাহলে আবার বলা হচ্ছে জামা মুযাক্কার গায়েব থেকে এবং তাফআলুনা জামা মুযাক্কার হাজির থেকে ওয়াওকে কি করা হবে? বাদ দেওয়া হবে। মজরুর তুলবেন, বাদ দেওয়া হবে। কে দিবে? জানা নাই। ও চিন্তা করতেছে কে দিবে এটা। তারপর দেখেন ওয়া মা কাবালে উ और उसके মাকবল, তার পূর্বে জাম্মে জাম্মা ওয়াওকে বাদ দেওয়া হবে এবং ওয়াওয়ের পূর্বে যে জম্মা, দেখেন তো ইয়াফআলুনা ওয়াওকে বাদ দিলে ওয়াওয়ের পূর্বে একটা পেশ আছে না? বলে না ওয়া বড় একটা পেশ আছে কি না? আছে। বলা হচ্ছে এই পেশকে বলা হচ্ছে ওয়া মা কাবালে উ और उसके মাকবল জম্মে গুজাশতে শাবাত। গুজাশতে শাবাত কোন সিগা? বলেন মুজারে মাজহুল। গুজাশতা মানে কি? छोड़ देना। তাহলে গুজাশতা শব্দ কি হবে? छोड़ दिया जाए, ছেড়ে দেওয়া হবে। ছেড়ে দেওয়া, ছেড়ে দেওয়া হবে মানে কি? এটাকে ধরা হবে না, এটাকে ছেড়ে দেওয়া হবে। বলা হচ্ছে এখান থেকে ওয়াওকে হযফ করবেন, এইদিকে এখান থেকে ওয়াওকে হযফ করার পরে এর আগে যেটা পেশ আছে পেশকে আপন অবস্থায় ছেড়ে দিবেন। যেমন দেখেন না ছেড়ে দিছে না? লামের উপর পেশটা আছে কিনা? লামের উপর পেশটা আছে কিনা? বলা হচ্ছে এখান থেকে লায়াফ আলুনা মানে ইয়াফ আলুনা থেকে ওয়াওকে দূর করা হবে।
দূর করার পরে ওয়াবের পূর্বে যে পেশ ছিল সেটাকে আপন অবস্থায় কি করে দেওয়া হবে, অর্থাৎ এটাকে কোনো চেঞ্জ করা হবে না। আচ্ছা এখন দেখেন তো মানে এখানে হবে তা খে, যাতে যদি ত মানে আমরা তাপ হয়, এর আগে চুন থাকলে, এর আগে কিন্তু চুন নেই, যখন নেই, তার মানে অর্থ আসবে কি তা খে, তো অর্থ কি হবে তো এটা অর্থ হবে তা খে, তাকে মানে যাতে, তাকে কিন্তু বাংলা নয় উর্দু, তাকে মানে কি যাতে, তাকে মানে যাতে, এখানে তো অর্থ কি উঠবো বলছি তাকে যাতে, দালালাত কুনাত, দালালাত করে, যাতে নির্দেশ করে, দালালাত করে মানে কি করা, যাকে নির্দেশ করে, কে নির্দেশ করে, ওই পেশটি, যেন ওই পেশটি নির্দেশ করে। বার হাসফে ওয়াও, ওয়াও কি এই ওয়াও কি হযফ কর, ওয়াও কি যাতে ওই তাটি, ওই পেশটি দালালাত করে কিসের উপর, এদিকে তাকান, বলা হচ্ছে লায়াফ আলুনা থেকে, ভালো করে এদিকে বুঝবেন, ওয়াওটাকে বিরক্ত করছে না, করার পরে বলছে ওয়াবের উপর একটা পেশ ছিল, পেশটাকে যেরকম আছে কেন রেখে দিবেন, যেন পেশটা নির্দেশ করে দেয়, তারপর একটা কি ছিল, ওয়াও ছিল। আমার কথাটা বুঝছেন, পেশটা যেন কি নির্দেশ করে, তো দালালাত কুনাত, যাতে এই পেশটি নির্দেশ করে, তারপরে কি ছিল, ওয়াও ছিল। আমার কথাটা বুঝে গেছে, কারণ পেশ কার্বন ওয়াওয়ের বুন, ঠিক আছে, ওয়াও উখতে জাম্মে বুবাত, ওয়াও উখতে বুদ নাকি বুবাত, ওয়াও পেশের বুন ছিল নাকি হয়, নাকি ছিল, এখন আর নাই মনে হয়, ছিল না হয়, হয়, তাহলে কি বলবেন বুবাত, ওয়াও উখতে জাম্মে বুবাত, ঠিক আছে, ওয়াও কার্বন পেশের বুন, তবে পেশ থাকলে তারপরে বুঝাবে তার কি আছে, বুন আছে, ঠিক আছে, বুন মানে কি ভাই বলছে, ভাই বলছে, কেন ভাই বলে নাই, কারণ ভাই ভাই কি থাকে দ্বন্দ্ব, আর বুনে বুনে মহাব্বত। আপনার খালা ফোন করলে ঘন্টার পর ঘন্টা চলে যায়, দেখেন না বুনের মধ্যে, এ বুনে বুনে কি থাকে বলতেছে না মহাব্বত, আর ভাই ভাই শত্রুতা, ঠিক আছে। ভাই ভাইকে কোনোদিন যখন বিয়ে করার পরে আর কি, ঠিক আছে, বিয়ে করার আগে ছোট থাকলে তখন ভিন্ন কথা, বিয়ে করার পরে একজনকে একজন কথা বলা নিয়ে বছরে একবার কথা বলা কিনা সন্দেহ, ঠিক আছে, ঈদের মধ্যে হলে তখন ভিন্ন বিষয়, বিষয়টা বুঝে না। কিন্তু ওই আপনার মায়ের সাথে আপনার খালার সম্পর্কে কেমন, ঘন্টার পর ঘন্টা, কথাটা বুঝতেছেন, এই বিষয়টা হচ্ছে এমন যে বুনে বুনে কি থাকে, মহাব্বত থাকে, তো পেশের সাথে কার মহাব্বত, ওয়াওয়ের মহাব্বত, এর জন্য কি বলা হয় ওয়াও উখতে জাম্মা, হ্যাঁ যেটা বিপরীত হবে সেটাকে বলা হয় বাই দিয়ে, কি দিয়ে, বাই দিয়ে গুলো আপনারা বিদে কাজে পড়বেন, যদি এটা এটার বিপরীত হয় তখন বলা হয় এটা অমুকের ভাই, ভাই মানে এদের সাথে কি আছে, দ্বন্দ্ব আছে, বিপরীত আছে, কথাটা বুঝতেছেন। এরপরে তাহলে বিষয়টা বুঝছেন, পেশটাকে কেন ছেড়ে দেওয়া হয়েছে, পেশটা নির্দেশ করে, তারপরে কি ছিল। আচ্ছা এখানে একটা প্রশ্ন করি তো আপনাদেরকে, দেখে আকল আসে কিনা। আপনারা বলবেন হুজুর এখান থেকে লায়াফ ইয়াফ আলুনা থেকে যখন আমরা লায়াফ আলুনা গ্রহণ করছিলাম, ওয়াওটাকে ফেলতে বসে ফেললাম, তো লামটাকে বলতেছে, লামটাকে যেরকম আছে সেরকম ছেড়ে দেন, ছেড়ে দেওয়ার কথা কেন আসছে, কেউ কি ধরতে যাচ্ছে এটাকে, বুঝেন নাই। আমি আপনাদেরকে এই বিষয়টা বুঝাবো। দুলনার মধ্যে একটা ছেলে বাচ্চা ঘুমাচ্ছে, আপনি তাকে বলবেন এ বাচ্চা তুমি মসজিদে যেও না, বলবেন আপনি তাকে, বললে কে বেকুব, বাচ্চা না আপনি, কেন ওর কাছে যাওয়ার কি নাই, বলতেছে না, যোগ্যতা আছে, তাকে আপনি বলতে পারবেন এই তুমি ওখানে মসজিদে যেও না, আরে ও ঘুমাচ্ছে, কালকে হয়েছে, কথা কালকে, কথাটা বুঝেন, ওকে আপনি বলতে পারবেন, পারবেন না। অনুরূপ ভাবে একটা বিষয় দেখেন, বলো তো এই কথাটা তো স্বাভাবিক, যে ইয়াফ আলুনা থেকে বলা হচ্ছে শুধু ওয়াকে ফেলে দেন, তো ওয়াকে ফেলে দিলাম, লামকে ধরবেন না, এটা কেন বলা হচ্ছে, কেউ কি ধরতে যাচ্ছে, ধরবেন না মানে কেউ কি যাচ্ছে, বলতেছে না, ধরবেন না মানে এটা কি ছেড়ে দেন, তার মানে কেউ ছাড়তে যাচ্ছে না, বিষয়টা বুঝেন। একজনকে নাইমকে কেউ মারতে যাচ্ছে, আপনি বলছেন ওকে ছেড়ে দেন, কখন বলবেন, ওকে মারতে যাচ্ছে, কেউ মারতেও যাচ্ছে না, এমনি বলবেন ওকে ছেড়ে দেন, পুলিশে ওকে ধরার জন্য আসে নাই, পুলিশে ধরার জন্য আসে নাইমকে, আপনি বলবেন ও হাসানকে ছেড়ে দেন, বলেন না, হাসানকে ছেড়ে দেন কখন বলবেন, হাসানকে কেউ, কথা হচ্ছে কেন ধরতে যাচ্ছে, কি ছেড়ে দিতে বলছে না, কে ধরতে যাচ্ছে বলো, কি ধরতে যাচ্ছে, কি ধরতে যাচ্ছে, এটা কি ধরতে চাইলে কিছু ধরবে আর দেখেন এখানে মূলত বলতেছে না লামকে ছেড়ে দেন,
ছেড়ে দেন মানে কেউ না কেউ কি করতে যাচ্ছে, করতে যাচ্ছে। কে ধরতে যাচ্ছে? নুনে সকিলা। কারণ আমরা জানি নুনে সকিলার পূর্বে যেটা থাকে সেটাকে জবর করে দেখি না, লায়াফ আলান না, ইয়াফ আলু ছিল না মূলত, প্যাশ ছিল কিনা, প্যাশটাকে ধরে কি বানা দিছিল, জবর। লায়াফ আলান না জবর বানা দিছিল না, এখনো সেম প্যাশটা আছে। নুনে সকিলা যাচ্ছে, আমি কি বানা দিব, জবর। প্যাশটাকে ধরে জবর বানা দিব। তো বলতেছে নুনে সকিলা একটু সাবধান থাকেন, এটাকে ধরার দরকার নেই, কারণ এটাকে ধরলে এখানে মাঝখানে একটা ওয়াও ছিল, সেটা দাঁড়ানোকারী কেউ থাকবে না। এবার বিষয়টা বুঝতেছেন? কে ধরতে যাচ্ছিল, কে ধরতে যাচ্ছে, নুনে সকিলা। কারণ নুনে সকিলা আগের প্যাশকে কি বানিয়ে দেয়, এরপর আসেন। আচ্ছা, তারপর দেখেন ওয়াজ সিগেয়ে ওয়াহিদ মুন্নাসে হাজির, ওয়াজ সিগেয়ে বলে না ওয়াহিদ মুন্নাসে হাজির, ওয়াহিদ মুন্নাস হাজির के সিগে से, ওয়াহিদ মুন্নাস হাজির के সিগে से। দেখেন এটা আমি একটু অনুবাদটা করি এখানে। ওয়াজ সিগেয়ে দেখি লিখছে ওয়াহিদ মুন্নাসে, দেখেন ওয়াজ সিগেয়ে ওয়াহিদ মুন্নাসে হাজির। অর্থ যদি করতে যাই, সিগাটা মুযাক্কার না, আমরা তিন দিনে বলে বলে আসতেছি, তাহলে কি অর্থ কি করব? সিগেয়ে ওয়াহিদ মুন্নাস হাজির মানে কি, ওয়াহিদ মুন্নাস হাজিরে কোন কায়দা, তাহলে স্বাভাবিকভাবে কি আসে, ওয়াহিদ মুন্নাস হাজির কা সিগা। এরপর আজব তো কি সে, তাহলে দেখেন এটা হরফের রত্ন না, হরফের রত্ন হচ্ছে কাটা, তাহলে কি বলবো, ওয়াহিদ মুন্নাস হাজির কে সিগে সে। এটাকে আমরা সিগে পড়তে হবে, কেন? কাটা মুযাক্কার শব্দ, মুযাক্কার শব্দের পরে হে আসছে, এইজন্য হরফের রত্ন আসলে কি হয়ে যায়, ইয়া মজুল। আপনি চাইলে ইয়া মজুল দিয়ে দিতে পারেন এইভাবে, সিগে সে। অথবা হে থাকলে কি উচ্চারণ করতে হবে, ইয়া মজুল উচ্চারণ করতে হবে। তাহলে ওয়াহিদ মুন্নাস হাজির কে সিগে সে, ওয়াহিদ মুন্নাস হাজিরের সিগা থেকে, এই ওয়াহিদ মুন্নাস হাজিরের একটু দেখেন তো, তাফআলিনা, এটা ওয়াহিদ মুন্নাস হাজিরের সিগা কি না, তাফ মুজারেতে তাফআলিনা, লামের পরেটাই আসিল না, যদি আমি সেটাকে লামে তাকিদ বানা থেকে নিয়ে যাই, লা তাফআলিনা, ইয়াটা আছে আর আলিনা বলতেছি না, আলিনা, তাহলে কেন ইয়াটা পড়ে গেছে না, এটার কথা বলতে দেখেন। ওয়াজ সিগেয়ে ওয়াহিদ মুন্নাসে হাজির, वाहिद मुअन्नस हाजिर के सीगे से, वाहिद मुअन्नस हाजिर के सीगे से यो दूर कर दे शबत, सेम आगे मत या दूर किया जाए, या की करा होबे, दूर करा होबे। व माकबले उ, और उसके माकबल कसरे गुज़श्ते आयत, देखें कसरे गुज़श्ते आयत एमन অর্থ হবে কাসরা ছোড়া যায়, গুদাশটা আয়াত নিয়ে ভাঙতেছি আমি, এদিকে তাকান, কাসরা ছোড়া যায়, এদিকে এই যে লাতাফ আলিন্না, এখান থেকে ইয়াকে ফেলে দিছে না, বলে ইয়াকে ফেলে দেন, সেম আগের মতো বলতেছে, ইয়াকে ফেলে দিয়ে আগর অক্ষরে স্যারকে কি করে দেন, রেখে দেন, কোনো ধরবেন না, কেন? এরপর বলতে গেল তো তাকে দালালাত কুনাত আর হাসবে ইয়া, ইয়াকে হযফ পর, যাতে ইয়ার হযফের উপর ইয়া যে পড়ে গেছে সেটার উপর কি করে, নির্দেশ করে। কারণ জের কার্বন ইয়া উখতে কাসরে বুবাত, ইয়া উখতে ইয়া কার্বন, ইয়া বলে ইয়ার বুন, ইয়া কার্বন জেরের বুন, ঠিক আছে? এইজন্য জের থাকলে বুঝে যাবে এরপর একটা কি আছে, কারণ তো ছাড়তে কেন বলতেছে, ওই যে নুনে সাকিলা চাচা আগর করে কি বাড়া দিতে, জবর বাড়া দিতে, বলে জবর বাড়ানোর দরকার নাই, জের যেটা আছে জেরকে রেখে দেন, কেন? যেন জেরটা নির্দেশ করে তারপরে কি আছে, ইয়া আছে। বিষয়টা বুঝেছে না, বুঝেন নাই? বিষয়টা বুঝতেছেন? আচ্ছা, তারপর 11টা বিষয় বলেন তো, গুযাশতে আয়াত কুনসিয়া, বুঝে শুনে বলবেন, গুযাশতে আয়াত কে পারবেন? মুজারা মাজহুল কেমনে? কি বলো তুমি, এগুলো উল্টা পাল্টা বলেন। দেখেন এটা মুজারা মাজহুলের সিগা, বলো কেমনে মুজারা মাজহুলের সিগা, এরকম গুযাশতে আয়াত দিব, সিগা করিও নাই। দেখেন সিগা হওয়ার দরকার ছিল কি, গুযাশতে, এদিকে গুযাশতে
এটাই তো মুদারে মজুল সিয়া, তাই না? গুজাশতে মুদারে মজুল সিয়া না? এখন আছে কি গুজাশতে বলে এটা কেমনে মুদারে? এটা তো পুরো সিয়া হয় না, ওয়াইদ একটা সিয়া মুদারে সিয়া। গুজাশতে একটা এটা ইসমে মফউলের মতো লাগতেছে, গুজাশতে থেকে গুজাশতে, তাই না? বলে এটা কেমনে মজুল সিয়া হয়? দেখেন একটা বিষয়, ফারসিরা অনেক সময় এই সাবাদের পরিবর্তে আয়াত ব্যবহার করে, মনে থাকবে। ফারসিরা অনেক সময় সাবাদের পরিবর্তে, আপনারা ফারসি বইটাতে পাবেন, এগুলো আরো অনেক কিছু ব্যবহার করে, এখানে এখানে কিতাবের মধ্যে পাবেন। যেটা এখানে আছে সেটা বলি, যে ফারসিরা অনেক সময় সাবাদের পরিবর্তে কি ব্যবহার করে? আবার অনেক সময় গারদাতও ব্যবহার করে। গারদাত, গারদাত কি রে? গাছটা মানে হোনা না বলতেছে না, ওরা মনে করেন এটা এই যে মুজাশতে সাবাদ, এটা পরিবর্তে কি ব্যবহার করবে? গুজাশতে গারদাত, সেম অর্থ, অথবা গুজাশতে আয়াত, সেম অর্থ। গুজাশতে সাবাদ আয়াত মানে কি মূলত? গুজাশতে সাবাদ। বলবেন গুজাশতে আয়াতটা হচ্ছে মুজারে মজুলে সিয়া। বলে কেমনে? বলে গুজাশতে আয়াতটা মূলত ছিল কি? ফারসি ভাষীরা এই সাবাদের পরিবর্তনের সময় গারদাত, অনেক সময় আয়াত, এই শব্দগুলো কি করে ব্যবহার করে, কিন্তু সিগাটা মূলত একই থাকবে। কথাটা বুঝে গেছে? তাহলে অর্থ কি ধরবো? গুজাশতে আয়াত মানে কি? এখানে আয়াতের কোনো অর্থ উঠবে না, কারণ আয়াতটা কার থেকে আসছে? সাবাদ থেকে। তাহলে গুজাশতে সাবাদ মানে কি বলবো? আগের মতো ছোড়া ছোড়া যায়। কথাটা বুঝে গেছে? আচ্ছা, তো দালালত কোন বারহাস পেইও। এরপরে ডাবল ওয়া নুনে সাকিলে, বলে না আর নুনে, এখন নুনে সাকিলা বলছে কি হবে? সেটা জবর হবে না জের হবে বলছে? বলে নাই। দেখেন ওয়া নুনে সাকিলে, তার শেষ মহল छह जगह में मकसूर বসাত মকসুর হবে, অর্থাৎ নুনে সাকিলা, এখন নুনে সাকিলার কথা বলতেছে। নুনে সাকিলা 6 জায়গায় কি হয়? এই 6 জায়গায়। আচ্ছা 6 জায়গায় কোনগুলো বলেন তো? ও 4 একটু আগে বলছিল, 4 তাসনিয়া, জামা মুন্নাস গায়েব এবং হাজির, এই 6টা সিগা, তাই না? যেগুলোর মধ্যে কি আসছিল? আলিফ আসার কথা বলছিল না? যেগুলোর মধ্যে কি আসছিল? এই জন্য কথা বলতেছে। দেখেন 6 জায়গার মধ্যে নুনে সাকিলা জের হবে। ও অন শেষ মহল, আর ও সেই জায়গা। হামন আস, দেখেন হাম মানে হি, হাম মানে অন মানে ও, আস মানে, তাহলে ওহি হে বলা যায় না? হাম মানি হি, অন মানি ও, আস মানি হে, তাহলে ওহি হে এভাবে বলা যায় কিনা? তাহলে হামন আস মানে কি বলবেন? ওহি হে। তাহলে বলতেছে ওই 6 জায়গা হচ্ছে ওইগুলোই। বাংলা অর্থ কি? ওই 6 জায়গা ওইগুলোই। কোনগুলোই? বলছে কে দারন, কে মানি, তার মানি, অন মানি ও, তাহলে মেয়ের সাথে অন আসলে উসমে না, তাহলে এর আগে আছে জু, জু প্লাস উসমে ইকুয়াল টু জিসমে। হ্যাঁ, কে দারন, কে দারন জিসমে, যার মধ্যে আলিফ, আলিফ দারমি আয়াত, দার অমাদান, তাহলে দারমি আয়াত কোন সিগা? আলিফ সিগা। दारमी मानी दाखिल होता है जिसमें अलिफ दाखिल होता है। अलिफ मान अलिफ फासिल की, जिसमें अलिफ फासिल दाखिल, अलिफ फासिल शुद्ध अलिफ बोलते पारें, जिसमें अलिफ दाखिल होता है। ওটা তো বলতে পারেন जिसमें अलिफ दाखिल होती है, কারণ আলিফ শব্দটা কি বলেছি? মুয়ান্নাস। তাহলে जिसमें अलिफ दाखिल होती है, जिसमें এখানে আলিফ ফাসিল লেখা নাই, টোটাল আলিফের কথা বলতেছে না, মানে তাসনিয়ার আলিফ হুক, আলিফ ফাসিল হুক, টোটাল কথাটা বলতেছে কিনা? এর জন্য কি বলবো? আলিফ দাখিল হতি है, আলিফ দাখিল হতি है। বিষয়টা বুঝে গেছে? তাহলে দেখেন বলা হচ্ছে ওয়ান শেষ মহল হামনাস, অর্থ করেন আর আওয়াজ নাই, और वो छह जगह वही है के दारन जिसमें अलिफ दरमी आयत, अलिफ दाखिल होती, दाखिल होती কেন আসছে? আলিফ শব্দটা মুয়ান্নাস, ঠিক আছে? আলিফ দাখিল হতে है। এরপর দেখেন তাইলে 6 জায়গার মধ্যে কি হয়েছিল? জেন না? আর ভাই কয় জায়গা আছে? 8 জায়গায় নুন আছে গেলে কি হবে এটা বলতেছে। ওয়াদর বাকি হাসত महल, बाकी 8 जगह में, बाकी 8 जगह में मफ्तू, মফতু মানে মফতু বসাত, মফতু হবে। বাকি 8 জায়গার মধ্যে নুন আছে গেলে কি হবে? একটি হিসাব করুন তো, লায়াফ আলান্না নুন আছে গেলে কি? লায়াফ আলান্নি জের, লায়াফ আলুন্না। টোটাল দেখেন তো যেগুলোর মধ্যে আলিফ পড়ছিলেন সেগুলোর মধ্যে নুন আছে গেলে জের পড়ছিলেন, বাকি সব জায়গার মধ্যে নুন আছে গেলে কি পড়ছিলেন? জবর পড়ছিলেন। এটাই বলা হচ্ছে। এই বিষয়টা বুঝে গেছে সবার? আচ্ছা, এরপরে ওয়া নুনে খাফিফে,
और নুনে খফিফা দেখেন একটা বিষয় আমি এটা লিখি এই পুরো মিজানের মধ্যে সবচেয়ে কঠিন বস হচ্ছে এই বসটা এটা শেষ করে ফেলতে পারলে একদম ইজি দেখেন তো এদিকে খেয়াল করেন ওয়া নুনে হাবিবে নুনে হবে কি উঠবে নুনে জায়েদ বলো তো নুনের মধ্যে জায়গা হইছে অর্থ কি নুনে হবে মানে তাকিদ বিষ্ট নুন নুন হবে মানে কি খফিফ আর ধরতে কি খফিফ মানে কি ওরা আওয়াজ নাই কে বলতে পারবেন তুমি যারা সবাই পারে দেখি বলো তো ইয়া বলো সুমন মিয়া বলো হালকা নুন এমনিটি আছে নুনে খফিফা সাকিন বলা নুনকে বলে কিন্তু অর্থ কি এটা এখানে কোনো সাকিন আছে খফিফ মানে কি হালকা সকিল মানে একটু আগে বলছিলাম বসো অন নুনে খফিফা এবং নুনে খফিফা দেখেন তার মাহালি আছে না আচ্ছা আমরা এর আগে যে বলছিলাম ফেলি রবিয়ান ফেলি মানে কি বলছিলাম এইসা ফেল এবারে বলছিলাম না ফেলি মানে তাহলে মাহালি মানে এইসা মহল কথাটা বুঝাই সেটাকে পরিচয় করে দিচ্ছে মোস বিশেষ আসছে তাহলে তার মাহালি মানে এইসা মহল মে হবে নাকি এইসে মহল মে হবে গুড এইসে মহল মে বা এইসা জায়গা মে এটা বলতে পারেন জায়গা বলতে এইসি হবে তখন এসি হয়ে যাবে আমরা আপাতত এটাই এইসে আচ্ছা আমরা এটাকে জায়গা দিয়ে বলি সহজ করে মাহাল মানে কি বলেছিলাম জায়গা তাহলে জায়গা হলে এইসা হবে না এইসি হবে কারণ জায়গার শব্দ না মুয়ান্নাস তাহলে হবে এইসি জায়গা মে তখন আবার এইসে হবে না কারণ এইসি মুয়ান্নাস না মুয়ান্নাস হলে কোনো চেঞ্জ হবে না এইসি জায়গা মে কে আসছে না কে মানে কি এখানে উত্তর যু কয়েকটা কথা বিষয় মাথায় রাখবেন এমনে কে এর অর্থ কি উঠে জব অথবা কি কে তাই না এর অর্থ পড়ছি না আরেকটা বিষয় মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যদি সময়ের পরে কিসের পরে যেমন মনে করো ওয়াক্তি কে ওয়াক্ত মানে সময় না সময়ের পরে যদি কে আসে তখন অর্থ তুলবেন জব সময়ের পরও কি আসলে জব আর যদি স্থানের পরে কি আসে কে আসে তখন অর্থ তুলবেন যাহা মনে থাকবে স্থানের পরে কে আসলে কে আসলে অর্থ কি তুলবেন এক তখন আর জব অর্থ কারণ স্থান এরকম বলে কেউ এ স্থান যখন এরকম বলে নাকি এ স্থান যেখানে বলে জব মানে যখন না এ স্থান যখন বলে না এ স্থান যেখানে বলে এটা এমন স্থান যখন যেখানে তাহলে কি অর্থ কি উঠবে দেখেন তো এই জায়গা স্থান মানে শব্দের পরে কি আসছে কিনা আমরা কি অর্থ কি তুলবো যাহা কি তুলবো যাহা তাহলে দেখেন নুনে খফিফা এইসি জায়গা মে যাহা আলিফ বসত মানে আলিফ হুবে আর যদি होता है ব্যবহার করতে কি বলবেন আলিফ বলেন না আলিফ होती है এটা আপনাদের চেঞ্জ করতে হবে ঠিক আছে আর বসত বলে হুবে তাহলে যাহা আলিফ হুবে দার নায়াত দেখেন দার আমাদান থেকে না দার আমাদান মানে দাখিল হওয়া না তাহলে দার নায়াত মানে দাখিল नहीं हुए दाखिल नहीं हुए दाखिल नहीं তাহলে অর্থ কি করব নুনে খফিফা এইসি জায়গা মে যাহা আলিফ হবে নুনে খফিফা এমন জায়গায় যেখানে কি হয় আলিফ হয় দাখিল नहीं হবে সেখানে কি করে প্রবেশ আচ্ছা কয় সিগার মধ্যে আলিফ হয় কয় সিগার আলিফ হয় এই যে এই সমস্ত ছয় সিগার মধ্যে আলিফ হয় এগুলোর মধ্যে নুনে খফিফা প্রবেশ আরে নুনে খফিফা সিগা কয়টা কেন কয়টা বাদ গেছে ছয়টা কোনগুলা যেগুলোর মধ্যে আলিফ সাকিন মানে আলিফ আসছিল যেগুলোর মধ্যে কি আসছিল সেটা বুঝে গেছে আচ্ছা এরপর ওদার বাকি महल और बाकी जगह और बाकी जगह में दारासे तो बोलें ना और बाकी जगह में बेयात बेरगुना टूटबे ना कारण पहले पूर्वे बेड़ा की होई अतिरिक्त होई बेयात मानी आता है बा आये बेयात मानी की बोलबेन आये আমার কথাটা বুঝে গেছে আয়াত থেকে
বেয়াত আয়াত থেকে এটা নিয়ে কালকে আপনাদের একটা কায়দা বলবো, আপনারা আমাকে একটু মনে করে দিবেন, ঠিক আছে? বেয়াত নিয়ে এরপরে তাহলে বেয়াত মানে কি বলবেন? আয়ে আতা হে বা আয়ে। তাহলে নুন সাকিলা যেই সমস্ত জায়গার মধ্যে আলিফ আসে সেখানে নুন সাকিলা আসে না, বাকি জায়গায় আসে। এরপরে ওয়া নুনে ইরাবি ওয়া নুনে তাকিদ, নুনে তাকিদ কে সাথ, নুনে ইরাবি নুনে তাকিদের সাথে জাম না শাবাত, জামা নেহি হবে। যেখানে নুনে তাকিদ আসবে এটা নুনে সাকিলা হোক নুনে খফিফা হোক, সেখানে কি আসবে না? নুনে জামি জমা হবে না। অর্থাৎ এক কথায় হচ্ছে নুনে তাকিদ আসলে নুনে আরবি কি হয়ে যায়? বিলুপ্ত হয়ে যায়। নুনে আরবি আসলে নুনে সাকিলা আসলে নুনে আরবি কি হয়ে যায়? আচ্ছা কেন বিলুপ্ত হয় বলতে পারবেন? নুনে সাকিলা আসলে কেন নুনে আরবি বিলুপ্ত হয়ে যায়, বা নুনে খফিফা আসলে কেন নুনে আরবি বিলুপ্ত হয়ে যায়, কি বলতে পারবেন? কারণ মুজার আরবটা ঠিক নাই। মুজার আরবের পেশকে জবর করে দিছিল কিনা? বলছে না 5 জায়গায় মুজারের পেশকে জবর করে দিবে। তো মুজারের পেশকে জবর করলে আর নুন আরবি থাকবে? নুন আরবি আসছে কার পরিবর্তে? বিষয়টা বুঝে গেছে?